আজকে আমরা দুইয়ের পরিপূরক জিনিসটা নিয়ে জানার চেষ্টা করব। দুইয়ের পরিপূরক জিনিসটা আসলে কেন ব্যবহার করা হয় বা জিনিসটা কি আসলে। প্রথম কথা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দিয়ে বুঝতে আমাদের সুবিধা হবে। সাপোজ আমি তোমাকে দিলাম 16 থেকে তুমি 12 বিয়োগ দাও, ঠিক আছে? তো নর্মালি তুমি বলবে কত, +4। এখন ব্যাপারটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে কি, এখানে একটা মাইনাস আছে। কম্পিউটার আসলে একটা বিশেষ প্রসেসের মাধ্যমে বিয়োগটা করে, অর্থাৎ সে যোগের মাধ্যমে বিয়োগটা করে। এই জন্যই আমরা মূলত দুইয়ের পরিপূরকটা ইউজ করি। যেমন আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, প্লাসে মাইনাসে মাইনাস না। এখন এই যে 12 -12টা আছে, সেটাকে একটা বিশেষ প্রসেস করতে হবে, অর্থাৎ এই জিনিসটার জন্য দুইয়ের পরিপূরকটা ইউজ করা হয়। কেমন, আমি শর্টকাটে জিনিসটা দেখাচ্ছি, কারণ বেসিক যদি বুঝতে হয় তাহলে আমার সম্পূর্ণ একটি ভিডিও আছে, তোমরা চেক করে নিবে প্লেলিস্ট থেকে। 12 এর বাইনারি মান কত? 1 2 4 8, 8 9 10 11 12। এটা হচ্ছে 12 এর বাইনারি মান 1100। তো নিয়মটা হচ্ছে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা সবসময় 8 বিট বানিয়ে নিব, ঠিক আছে? তো আমরা 4টা 0 দিয়ে নেই। এখন প্রসেসটা হচ্ছে দুইয়ের পরিপূরকের, এটা -12 কখন হবে, -12 কখন হবে সেটাই আমরা দেখব। এটাকে যেখানে 0 আছে সেখানে 1 করে দিব, আর যেখানে 1 আছে সেখানে 0 করে দিব। এরপর এই জিনিসটাকে, এই নিচের অংশটাকে +1 করে দিব, অর্থাৎ এটা বর্তমানে 1 এর পরিপূরকে চলে গিয়েছে। এখন এটার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরকে চলে যাবে। 1 1 এ 0, বাইনারি যোগ করব, এখানে 1 1 1 এ 0, 1 এখানে 1 0 1 1 1 1। এই যে সংখ্যাটা, এটা এখন বর্তমানে -12 হয়ে গিয়েছে। এই যে -12 যে একটা স্পেশাল পদ্ধতি ব্যবহার করে বানালাম, সেটার নামই হচ্ছে কি, দুইয়ের পরিপূরক। কেন বানিয়েছি আমি? কম্পিউটার সরাসরি বিয়োগ বোঝে না, তাকে যোগের মাধ্যমে বিয়োগ বোঝাতে হয়। সেজন্য আমরা এই দুটো জিনিসকে যখন যোগ করে দিব বাইনারিতে, তখনই সে বুঝতে পারবে রেজাল্টটা। ওকে, সেজন্য আমরা এখন -12 বের করে নিয়েছি। -12 কিভাবে বের করলাম? তাহলে +12 কে 2 এর পরিপূরকে করলে কোথায় যায়? -12তে যায়। -12 কে 2 এর পরিপূরকে করলে কোথায় যায়? +12তে যায়। এটাই হচ্ছে নিয়ম। ওকে, এখন আমরা -12 এর বাইনারি ভ্যালু বের করে নিয়েছি। এখন 16 এর বাইনারি ভ্যালুটা একটু বের করে নেই। 16 এর বাইনারি ভ্যালু কত হবে? আচ্ছা, 8 9 10 11 12 13 14 15, তাহলে হবে না, এদিকে আরেক বিট নেই। তাহলে আমার কি হবে? 1। এটা হচ্ছে 16 এর বাইনারি মান। তোমরা নিশ্চয়ই বেসিক গুলো করে এসছো। 1 4টা 0। ওকে, এদিকে আরো 5 6। ওকে, এটা হচ্ছে 16 এর বাইনারি মান। তো আমি এখন কি করব? +16 এর বাইনারি মানকে -12 এর মান দিয়ে যোগ করব। -12 -12 বাইনারি মান কত? 4টা 1, আর হচ্ছে 0 1 0 0 0 1 0 0। এবার দুটোটাকে আমরা কি করব? যোগ করব। এই যে দেখো, যোগ করব। আমরা বাইনারি যোগ করি 0 0 1 0 0 0 0 0 1, ঠিক আছে? সো এখানে কয়টা বিট? 3টা 6টা 9টা। এই যে এটা হচ্ছে ক্যারি বিট, আমরা নিশ্চয়ই জানি। এবার বিটটাকে বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি এটা কিসের বাইনারি মান, একটু চিন্তা করো তো। 1 2 4, তাহলে 1 0 0, এটা কিসের বাইনারি মান? 4 এর বাইনারি মান। দেখেছো, মিলে গিয়েছে। অর্থাৎ আমাদের রেজাল্ট হবে কত? +4। এই যে বিশেষ প্রসেসটার মধ্য দিয়ে ওকে বোঝাতে হয় যে 16 থেকে 12 বিয়োগ করলে 4, এইটাই হচ্ছে, এই জন্যই হচ্ছে তোমার 2 এর পরিপূরকে ম্যাথটা করা লাগবে, যোগের মাধ্যমে বিয়োগ। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মাস্ট বি 4 নাম্বার কমন থাকে।
মাস্ট বি 4 নাম্বার কমন সৃজনশীলের খ নাম্বারে।